মেয়েটা যখন ক্লাস 8-এ পড়ে তখন একটা ছেলে তাকে প্রপোজ করেছিল। মেয়েটার চেহারা কালো হওয়ার কারণে ওই ছেলেটা তাকে রিজেক্ট করে দেয়। একটা কথা আছে, বুক ফাটে তবু মুখ ফোটে না। কিন্তু সেদিন মেয়েটির মুখ ফুটেছিল বলেই সবাই জানাজানি হয়ে যায়। কালো বলে মেয়েটিকে সবাই লজ্জা দেয়। মেয়েটা কিছুতেই এই বিষয়টা মানতে পারছিল না। সারা রাত কেঁদে কেঁদে বুক ভাসাতো, সবসময় মন খারাপ করে থাকতো। এরপর মেয়েটা নিজের মধ্যে প্রচুর জেদ তৈরি করলো, প্রচুর লেখাপড়া শুরু করলো, কারণ তাকে যে অনেক বড় হতে হবে। অনেক কষ্টের পর মেয়েটি 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় তার নিজের উপজেলায় প্রথম হয়ে গেল। মেয়েটা যে কালো, কেউ এই মেয়েকে বিয়ে করবে না, তাই বাবা মা জোর করে বিদেশ ফেরত এক ছেলের সাথে মেয়েটার বিয়ে ঠিক করে ফেললো। কিন্তু মেয়েটা তার বাবা মাকে ভয় দেখালো যে বিয়ে দিলে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। মেয়েটা বলল সে যেদিন নিজের পায়ে দাঁড়াবে ঠিক সেদিনেই বিয়ে করবে। যেই কথা সেই কাজ, জীবনযুদ্ধে নেমে গেল মেয়েটি। 9ম শ্রেণীতে ভর্তি হয়। ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ চালাতো, বাসা থেকে টাকা চাইতো না। এসএসসি পরীক্ষায় সে বোর্ড স্ট্যান্ড করলো স্কুল থেকে। এরপর কলেজে এডমিশন হয়ে কলেজ থেকে এইচএসসিতেও বোর্ড স্ট্যান্ড করলো। শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করে ওই কালো মেয়েটা এখন হাইকোর্টের জজ। এরপর মেয়েটা বিয়ে করে নেয় ছেলে একজন ডিসি। জানা যায় যে ছেলেটা ওই মেয়ের প্রপোজাল ফিরিয়ে দিয়েছিল সে এখন প্রাইভেট ফ্যাক্টরিতে ছোট্ট একটা চাকরি করে। গল্পটি থেকে শিক্ষা, আসলে যারা মানুষকে ফিরিয়ে দেয় তারা কখনো বড় হতে পারে না। যারা আঘাত পেয়ে ফিরে যায় তারাই যুগে যুগে বড় হয়। জীবনে জেদ থাকলে অনেক উঁচুতে ওঠা যায়। সবাই তো সুন্দর চেহারার পিছনে ছোটে। আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, সাদা কালো শুধু গায়ের রং মাত্র। নিজের ভেতর প্রচুর জেদ তৈরি করো, যেখানে হোঁচট খাবেন সেখান থেকেই উঠে দাঁড়ান। জীবনে ঝড় আসবেই, ব্যর্থতা থাকবেই। জীবনের সবচেয়ে ভালো জায়গায় যেতে চাইলে জেদ করতে শিখুন। গল্প 2। ইনি হলেন ভারতের জনপ্রিয় মুভি ডিরেক্টর অ্যাটলি কুমার। তার চেহারায় সৌন্দর্য না থাকলেও তার সাফল্যের সৌন্দর্য অনেক। অন্যদিকে তার স্ত্রী প্রিয়া অনেক সুন্দর হওয়ার পরেও অ্যাটলির এই চেহারাকে কখনো ঘৃণার চোখে দেখেন নাই, বরং অ্যাটলি কুমার এই সফলতার সাহস দিয়েছেন, পাশে থেকেছেন সবসময়। ভারতের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার 10 বছর আগে শাহরুখ খানের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয়। সেই ছবি ভাইরাল হয়ে যায়। সেই সময় যে স্বপ্ন দেখেছিলেন তা সত্যি করে দেখিয়েছেন এই তরুণ পরিচালক। যদিও তার নামের পাশে গল্প চুরির মতো অভিযোগ জুড়েছে, বলা হয়েছে জওয়ান নাকি একটি তামিল ছবি থেকে তৈরি করেছেন তিনি। তবে সব বিতর্কই যেন সাফল্যের কাছে পরাজিত। জীবনের প্রথম হিন্দি ছবি সেই শাহরুখ খানের সঙ্গেই, প্রথম ছবি ব্লকবাস্টার। তবে একটা সময় ছিল যখন এই অ্যাটলিকেই ভরসা করে উঠতে পারছিলেন না অনেকেই। ছবি করার জন্য 30 কোটি টাকা তাকে দিতে চাননি প্রযোজকরা। সেই জওয়ান মাত্র 8 দিনের দেশের বাজারে 400 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। বিশ্বব্যাপী আয়টা তার দ্বিগুণ। ছবিও ব্লকবাস্টার ঘোষিত হয়েছে। জওয়ান ছবির নায়ক শাহরুখ খান মিডিয়াকে জানান, বিগত 4 বছর ধরে এই ছবির পেছনে পরিশ্রম করছি, তাই এখন পরিশ্রমের ফল দেখতে পাচ্ছি। একাধিক তারকা নিয়ে তৈরি করা এই ছবির বাজেট থেকে তারকাদের পারিশ্রমিক সব নিয়েই সকল ধরনের খবর প্রকাশ্যে আসছে। ছবির সাফল্য উদযাপনের দিন ছবির বাজেট নিয়ে মুখ খুললেন পরিচালক অ্যাটলি কুমার। অ্যাটলি বলেন, আমার মনে আছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। আমি সেই সময় জুম কলে গল্পটা শাহরুখ স্যারকে শোনাই। সিনেমা হলে লোকে ছবি দেখতে যাচ্ছে না। সে সময় গোটা ইন্ডাস্ট্রি আতঙ্কিত। কোনো প্রযোজক ছবি বানানোর জন্য 30 কোটি টাকা দিতেও রাজি নন। অ্যাটলি বলেন, কিন্তু শাহরুখ স্যার প্রথমেই 300 কোটি টাকা বাজেট দিয়ে দেন। তবে আমরা কিন্তু 300 কোটিতে থামিনি, বাজেট আরও বেড়েছে। তার ফলেই 3 দিনে ছবি ব্লকবাস্টার হতে পেরেছে। এখন আমরা সবাই আনন্দে ভাসছি। এই হলো কালো ছেলের আর এক সফলতার গল্প। গল্পটির মূল শিক্ষা, কালো হলেই সব কিছু শেষ নয়, বরং নতুন করে লড়াই করে শেষ হাসিটা তারাই হাসে যারা চেষ্টা করে। চেহারার কালার সব কিছুতেই ডিপেন্ড করে না। বুদ্ধি আর পরিশ্রম থাকলে কালো মানুষও পৃথিবী বিখ্যাত হয়। তাই তো কথায় আছে, শত শত রূপওয়ালা মানুষের থেকেই একটা গুণওয়ালা মানুষই সর্বোত্তম। অধিক রূপ নয়, গুণ থাকলেই পৃথিবী বিখ্যাত হওয়া যায়। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর ফলো করবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।